নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কি না? আমরা তো মোটামুটি ভালোই আছি, চলছে। কালকে ভিডিওটা যায়নি কেন কি কালকে একটুখানি বিজি ছিলাম। বিজি বলতে বাবার ওই যে ওই সেই এনআরসি ফর্ম নিয়ে জমা দিতে গেছিলাম, যার জন্য কালকে ভিডিওটা দিতে পারিনি। আর ওর জন্য মানে গেছি, এখান থেকে যেতে আমার প্রায় 1.5 ঘন্টা লাগে, শ্বশুরবাড়ির গ্রামে আর কি। যেতে 1.5 ঘন্টা 1.5 ঘন্টা টাইম লাগে। তা যে আস্তে আস্তে আমার রাত্র 9টা বেজে গেছে। তা ওর জন্য আবার সকালবেলা আমি খুব তাড়াতাড়ি কাজ টাজ নাকে মুখে করে তারপরে বেরিয়েছি। তো ওর জন্য কালকে আমার ওই কারণে ভিডিওটা যায়নি। আজকে ভিডিওটা যাবে। এখন ভিডিওটা চলে যাবে, ছেড়ে দেবো। আর বলো, তোমরা সবাই কীরকম আছো? ভালো আছো কি না? আমরা তো আছি, মোটামুটি ভালো আছি। বাস একটু ঠান্ডা পড়ছে হালকা হালকা। হালকা না, ভালোই ঠান্ডা পড়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, বাবারও খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবা শুয়ে পড়েছে। এই লাইফ চলছে। আজকে তো কার্তিক পূজা, সবাইকে হ্যাপি বলবো কি, কার্তিক পূজার শুভেচ্ছা সবাইকে। অনেকেই কার্তিক পুজো করবে, অনেকের ঘরে তো সামনে কার্তিক ঠাকুর নিয়ে ফেলে দেবে, রাখবে। হ্যাঁ, আজকে এই মানে সব আনন্দ ফুর্তি করবে। কালকে আসার সময় দেখছিলাম অনেক কার্তিক ঠাকুর উঠেছে, মানে বাজারে। খুব সুন্দর সুন্দর, ছোট, একদম ছোট থেকে বড় পর্যন্ত সব রকমের কার্তিক ঠাকুর দেখা যাচ্ছে। বাস। আর এই জীবনটা তো আমাদের এই চলছে না। আরেকটা কথা আমি তো আমাদের বলছি, আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমার এদিকে না যাই না, একটা সাপ দেখেছে ওরা। এখন ওরা আমাকে তখন বলেছে, কিন্তু আমার লাগছে এখন ভয়। আমি ওই একটা জিনিসটা না সব থেকে বেশি ভয় পাই, সেটা হলো ওই সাপ। কিছু না। তো ওরা আমাকে বললো ছাদের ওইদিকে উপরে দেখেছে এই পাশটা। এখন তখন থেকে না শুধু আমার একটু ভয় 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 লাগছে। বুঝতে পারছি না আমি রাত্রিবেলা কি করবো, আমি সেটা আমি কিন্তু গিয়ে দেখিও নাই। হ্যাঁ, কিন্তু তাও আমার জানি না কেন মানে ভয় লাগছে, বুঝতে পারছি না। আমার এই একটাই জিনিস আছে যেটা আমি বিশাল ভয় পাই, ভীষণ ভীষণ ভয় পাই, বলার মতো না। এখন জানি না কি হবে। সব কিছু ঠিক হোক, ভালো হোক, বাস ভাই, ওইটাই ভালো। কি সাপ বললো উড়ানো, কি লাউডাঙ্গা সাপ। তোমরা কি কোথায় শোনাচ্ছ কিনা জানি না, এটা তো প্রথম আমি শুনলাম। লাউডুগা সাপ, সাপ। জানি না, বুঝতে পারছি না। আমার ঠিক বলতে ইয়ে হচ্ছে না। জানি না কি হবে, দেখা যাক কি হয়। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি। শেয়ার আমি একটা জিনিস শুধু ভাবি। ফ্লাইট যাচ্ছে, যার জন্য আওয়াজ হচ্ছে। তোমাদের আওয়াজ হচ্ছে কিনা জানি না, কমেন্ট করে জানাবা। জাস্ট আমি এখানে বসছি, ব্যালকনিতে, আর ফ্লাইটটা যাচ্ছে। পয়সা না, আমি কেন এই কথাটা বলছি, আজকে একটা ভিডিও দেখছিলাম, তো দেখছি পয়সাটা এমন একটা জিনিস না, মানুষকে পুরো খারাপ করে দেয়। কিছু মানুষকে ভালো করে, কিছু মানুষকে খারাপ করে। কিন্তু আমি দেখছি পয়সা মানুষের না বুদ্ধিটাই খারাপ করে দেয়। মানুষের পয়সা দরকারও, আবার বেশি পয়সা হলে মানুষের অহংকারটাও চলে আসে। আর অহংকারের সাথে সাথে মানুষের পরিস্থিতিও তখন মা, ভাই, বোন, সব কেউ কারোর মনে থাকে না, শুধু পয়সার পিছনেই ভাগতে থাকে সব। জানি না পয়সার পিছনে ভেগে কি হবে। আমি তো আজ পর্যন্ত বুঝতে পারি না যে পয়সার পিছনে ভেগে কি কিছু পাবো। মরে গেলে কি কেউ কাউকে পয়সাটা দিয়ে দেবে? দেবে তো না, কেউ কেউ দেবে না। সে যতই বাবা ছেলের জন্য কামায়, আর ছেলে বাবার জন্য কামায়, কিন্তু মরে গেলে কেউ কাউকে কোনো পয়সা দেবে না। সেই বাঁশের 4টে বাঁশ কাটবে, সেই বাঁশের ভাড়া বানাবে, সেই বাঁশের ভাড়া করে নিয়ে চলে যাবে। এখন তো বাসও লাগে না, গাড়ি গাড়ি ডেকে নেয়, গাড়িতে করে চলে যায়। মানুষ
শুধু সম্পর্ক এসব মানে মানুষে না পয়সার জন্য সব নষ্ট করে দেয়, কিন্তু এইটা বুঝে না। কিন্তু এই টাকা পয়সাটা কি, টাকা পয়সা আজ আছে কাল নেই, টাকা পয়সা দরকার, কিন্তু টাকা পয়সা দিয়ে যে মানুষ যে মানে সব কিছু মানে পায় সেটা কিন্তু না। অ্যাকচুয়ালি ভালোবাসা, সম্পর্ক, ভালো সব কিছু কি সত্যি কি টাকা পয়সা দিয়ে পাওয়া যায়? টাকা পয়সা এমন একটা জিনিস, ভালো মন্দ খাওয়াবে, ঘোরাবে, ফেরাবে, আনন্দ ফুর্তি করবে, ব্যাস। হ্যাঁ, তোমরা হয়তো এটা বলবে যে মানুষের শরীর খারাপ হয়ে গেলে আর ট্রিটমেন্টের জন্য লাখো টাকা দরকার। দরকার, কিন্তু লাখো টাকার তখন ওর জন্য সেভ করে রাখো যে সময়ে পরিস্থিতিতে তোমরা ওগুলো কাজে লাগাতে পারবে। কিন্তু সম্পর্ক, কেউ কারোর সাথে কোনো সম্পর্ক শেষ করো না, সেটা ভালো না। আমি সেদিন তোমাদের কি বলবো, আমি সেদিন ট্রেনে যাচ্ছিলাম, হ্যাঁ, তো লেডিস বগিতে আমি উঠেছি, কি বলবো মানে ওরা নামবে, ঠিক আছে নামবে, আমিও মানে ভাবছি যদি আমিও কোথাও নামতাম সে ঠিক আছে, কিন্তু ওরা 2 স্টেশন আগে থেকেই ওরা মানে দরজার সামনে গিয়ে দাঁড়াবে, আর এই নিয়ে মারামারি হুড়াহুড়ি। আর সব থেকে আমার বেশি দেখি লেডিস বগিতেই মনে হয় সবথেকে বেশি ঝামেলা হয়। আমি ওর জন্য উঠতে চাই না, যখনই উঠে দেখি লড়াই ঝগড়া, হ্যাঁ চিল্লা মিল্লি, আর কেউ কারোর সাথে একটু ভালোভাবে কথা বলে না। জানি না ওদের মুড খারাপ থাকে না, কেউ বুঝতে পারি না। সেই তেরা মুখে, হ্যাঁ তেরা মুখে সব কথাবার্তা বলবে। মানুষ কি হয়ে যাচ্ছে দিন দিন, চিড়চিড়া হয়ে যাচ্ছে, ভালো কথা বললেও কারো ভালো লাগছে না। কি না জীবনটা ভগবান, সব কিছু দরকার মানুষের জীবনে। অ্যাকচুয়ালি না, মানুষের জীবনে সব কিছু থাকা দরকার, কিন্তু অহংকার মানুষের জীবনে থাকলে না, সেই মানুষ কখনোই আয় উন্নতিও করতে পারে না, আর কখনো একটা ভালো জায়গা যে মানে শান্তি পাবে না, মনে স্থির থাকবে না। এইটা আমি মানে ভালো করে বুঝে গেছি। যাক, তোমরা দেখতে থাকো আমার ভিডিও। আজকে তোমাদের সাথে কিছু কথা বললাম, মানে এগুলো মন থেকে মানে মনের ভিতরে মানে চলে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ও সাবস্ক্রাইব করে দিও। দেখতে থাকো আমার ভিডিওটা। আজকে এখানে বসে ভিডিও করেছি, জানি না ভয় তো লাগছে, কি হবে বুঝতে পারছি না, যা হবে দেখা যাবে গোবিন্দের নামে। সকাল থেকে রান্না বান্না শুরু হয়ে গেছে আজকে। এই ভাত, কালকে ভাত ছিল, ভাতটা গরম করে নিয়েছি, আর এখানে আবার আজকে ভাত বসিয়ে দিয়েছি নতুন। এটা ছেলে আর বাবা খাবে, আর এটা আমি খেয়ে নেবো। আর এখানে মাছ ভিজিয়ে দিয়েছি, এখন রান্না করব। সবজি কাটছি এদিকে, এই যে সবজি এদিকে কাটছি, রান্না হবে। এই যে শিম আর আলু দিয়ে মাছের ঝোল হবে, আর এখানে উচ্ছে আর পটল ভাজা হবে, বাস আজকে এই রান্না হবে, একদম সিম্পল। শিমটা এখনো ধুই নাই, ধুয়ে নেবো। বেশি কিছু রান্না করব না, কেন কি ফ্রিজে অনেক তরকারি আছে। শিম আলু মাছের ঝোলের জন্য আলুটা ভেজে নিয়েছি, এখন এই যে পটল আর উচ্ছেটা ভেজে নেব। আগে সব ভাজবো না, অল্প কটা উচ্ছে ভাজবো, মানে উচ্ছে না পটল ভাজবো, কেন কি যেমন ছেলে খেয়ে যেতে পারে। বাকিগুলো পরে আরামসে ভাজবো, আগে ঝোলটা করতে হবে তো। ঝোলটা করলে ঝোলটা দিয়ে ভাত নিয়ে যাবে। যে কটা পটল হয় একবারে দিয়ে দেবো, আর হবে না, বাস। ভাজাটা হয়ে গেছে, এখানে ভাতটা নিয়ে একটু গড়বড় হয়ে গেছে, গা চালটা মনে হয় বেশি হয়ে গেছে, বুঝতে পারি না, জানি না একই তো চাল দিয়েছি,
কিন্তু মনে হয় ভাত চালটা বেশি হয়ে গেছে, ভাতটাও কিন্তু দেখি ফুটছেই না সেইভাবে। কী হবে জানি না, ভগবান জানে আজকে। বাবা কী জানি করবো। এখানে ভাজাটা নামাবো, ভাতটা নামিয়ে দিয়েছি, হয়ে যাবে। কেন না একটু ঢেকে রাখলে ভাতটা হয়ে যাবে, যথেষ্ট হয়ে গেছে। আর বাকিটুকু ঢেকে রাখলে এমনি ভাতটা হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর এখানে মাছ ভাজা হয়ে গেছে ঝোলের জন্য, মাছটা ভেজে নিয়েছি। ব্যাস, এখন ঝোলটা দেবো। এখানে জলটা গরম বসিয়ে দেবো। এই যে ছিমের ঝোলটা, মাছের ঝোলটা সম্বাদ দেবো, এই জন্য একটুখানি এই যে কালো জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি, দুটো বড়ি দিয়ে দিয়েছি। বাবা রে বাবা, যা 10 তারিখ ভুলে গেছি। দাদা নিমন্ত্রণ করছিল, কিন্তু যেতেই পারলাম না, ভুলেই গেলাম। শুকনো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা দিয়েই করবো। এই শীতের মানে এই প্রথম এখন ছিম দিয়ে মাছ দিয়ে বড়ি দিয়ে ঝোল করছি। আমার ঘরের লোক এইটা খুব ভালো খায়, ওর জন্যই করি না। তো আজকে একটু ভাবলাম যে না, ছিম নিয়ে এসছি, করে এনে মাছও ছিল সেরকম। এই কাটা মাছ দিয়ে মানে ঝোল টোলগুলো খেতে ভালো লাগে। আর ফ্রিজে ডালও ভরে রয়েছে, 2 ভাগে ডাল রয়েছে। আজকে আর ডাল ফাল করবো না বাবা, ভালো লাগে না এত, না খেলে নষ্ট হবে। ভাল লাগছে না, মনটাও ভাল লাগছে না, শরীরটাও ভাল লাগছে না। সবাই টেনশন, জীবনে টেনশন ছাড়া মনে হয় কেউই নেই। সবাই সমস্যা, সবাই টেনশন, বাস চলছে। এই যে এটা একটুখানি ভেজে নেই সিমটা মশলাতে, তারপরে জল দেবো। এখানে জলটা ফুটেও গেছে, গরম জলটা। সিমটারে একটুখানি ভেজে মশলার সাথে, তাহলে ভালো লাগবে খেতে। আমার এই তরকারিটা আমার মেয়ে আর আমার ঘরের লোক যা খেত আজকে। সিমের ঝোলটাতে এখন জল ঢেলে দেবো, মশলাটা কষা হয়ে গেছে। আর ছিম সিদ্ধ হতে তো আর বেশিক্ষণ লাগবে না, আলু টালুগুলো তো অর্ধেক সিদ্ধই আছে। আজকে বেশি কিছু রান্না নেই, বাস এরকম ছিম আলুর ঝোল আর উচ্ছে ভাজা আর পটল ভাজা, বাস। সবজি রয়েছে দুনিয়ার, ফ্রিজে খাওয়া হবে না নয়তো। আলুর ঝোলটা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে দেবো, বাস। একটু এরকম পাতলা ঝোলেই রাখবো, কেন কি বড়ি আছে তো, বড়িতে টেনে যাবে ঝোলটা। আর এখানে করলাটা এখন ভাজবো, বাস। উচ্ছেটা দিয়ে দেবো, উচ্ছেটা ভেজে নেবো। এটা ভাজলে তাইলে রান্নাটা শেষ হয়ে যাবে, কোনো ঝামেলা থাকবে না।
যা আসছে। আমার ঘরে ডেলি উচ্ছে হয়। ব্যাস হতে থাকো আরামসে। আছে উচ্ছে ভাজাটা, দেখো একদম লাল লাল। কিরকম লাগছে কালারটা, দেখো উচ্ছে ভাজা। ব্যাস এখন নামিয়ে দেবো, আর বেশি ভাজবো না। অ্যাকচুয়ালি উচ্ছে বেশি ভাজা খেতেও নেই, এই যেটা আছে একদম বেস্ট আছে।